এই রাইসা, এবার কাকে ভোট দিচ্ছ তুমি? তোমাকে কেন বলবো? আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। তা তো দিবাই, কিন্তু আগে কি কখনো ভোট দিয়েছো? এবার যে ভোট দিচ্ছ, জানো কিভাবে ভোট দিতে হয়? না, আগে তো কখনো দেইনি, তবে খুব বেশি কিছু যে জানি এই ব্যাপারে বিষয়টা তাও না। কোনো বিশেষ নিয়ম আছে নাকি? নিয়মটা অবশ্যই আছে। দেখো, পরীক্ষার হলে তুমি যদি যাও তাহলে কিন্তু তোমাকে অ্যাডমিট কার্ড নিয়ে যেতে হয়। ঠিক তেমন ভোট কেন্দ্রে যখন যাবে তখন কিন্তু তোমাকে সাথে করে ভোটার স্লিপ নিয়ে যেতে হবে। ভোটার স্লিপ? সেটা আবার কি? এনআইডি লাগবে না? না, এনআইডি কার্ডের কোনো দরকার নেই। আমরা কিন্তু অনেকেই মনে করি যে এনআইডি কার্ড আসলে দরকার, কিন্তু ভোটার স্লিপ হলেই যথেষ্ট। আর ভোটার স্লিপ হচ্ছে সেখানে তোমার নাম, সিরিয়াল নাম্বার সবকিছুই থাকবে। এবং এটি নিয়ে দুশ্চিন্তা থাকে যে ভোটার স্লিপটা আমরা আসলে কিভাবে পাবো, কোত্থেকে পাবো। ওয়ার্ড কাউন্সিলর থেকে কিন্তু তোমার বাসায় পৌঁছে দিচ্ছে। যদিও বা তুমি না পাও, তাহলে তুমি গিয়ে সংগ্রহ করতে পারো এই ভোটার স্লিপ। এবার বুঝতে পেরেছি। তবে আমার সবথেকে বেশি চিন্তা হচ্ছে ভোট কেন্দ্র খোঁজা নিয়ে। কিভাবে যে কি করব? আরে কি বলো, এটা তো অনেক বেশি সহজ। বেশিরভাগ সময় তোমার বাসার কাছে স্কুল কিংবা কলেজে কিন্তু তোমার ভোট কেন্দ্র হয়। এছাড়াও যদি তুমি বুঝতে না পারো, তাহলে স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট নামের একটি অ্যাপ আছে। সেখানে তোমার নাম, বয়স এবং এনআইডি নম্বর দিলে কিন্তু তোমার ভোট কেন্দ্র কোথায় সেটি জানতে পারবে। এছাড়াও আরেকটি ওয়ে আছে, সেটা হচ্ছে 105 অর্থাৎ 105 নম্বরে যদি ফোন দাও, সেখান থেকেও জানতে পারবে তোমার ভোট কেন্দ্র কোথায়। কি বলো, এত সহজ? আমি তো তাহলে শুধু শুধু চিন্তা করছিলাম। একদমই রাইসা, অনেক বেশি সহজ, কিন্তু ভয়ের কিন্তু একটি কারণও আছে। তুমি যদি নির্দিষ্ট সময় অর্থাৎ ভোটের দিন 12ই ফেব্রুয়ারি সকাল 7:30 থেকে বিকেল 4:30টার মধ্যে না যাও, তাহলে কিন্তু ভোট দিতে পারবে না। সেটা তো অবশ্যই। তবে ভোট দেওয়ার ক্ষেত্রে কি আরো কোনো বিশেষ নিয়ম আছে? অবশ্যই আছে। পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে তো আমরা অনেকগুলো নিয়ম দেখতে পাই না, তো ভোট দেওয়ার ক্ষেত্রেও নিয়ম আছে। প্রথমে তুমি নির্দিষ্ট ভোট কেন্দ্রে যাবে, তারপর তোমার যে ভোটার স্লিপ সেটা নির্বাচন কর্মকর্তাকে দেখাবে। উনি তোমার নাম যাচাই করবেন, তারপর তোমার হাতে অমোচনীয় একটি কালি লাগাবেন। তারপরেই তুমি নির্দিষ্ট স্থানে গিয়ে ব্যালট পেপার নেবে। নির্বাচন কর্মকর্তা তোমাকে ব্যালট পেপার দিবেন। সেখান থেকেই কিন্তু তুমি তোমার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারো। সিল দিতে হবে, মনে রাখতে হবে ক্রস কিংবা টিক চিহ্ন দেওয়া যাবে না। তারপর সেটি ভাঁজ করে ব্যালট বক্সে ফেলতে হবে। আর হ্যাঁ, তুমি চাইলে কিন্তু না ভোটও দিতে পারো। দেখো, যদি কোনো প্রার্থীকে তোমার পছন্দ না হয়, সেখানে তুমি চাইলে না ভোট দিতে পারো। তোমার কথা শুনে তো খুব সহজ মনে হচ্ছে, কিন্তু আমার তো ভয় লাগছে অন্য ব্যাপারে। যদি যাকে পছন্দ তাকে ভোট দিতে গিয়ে যদি অন্য জায়গায় সিল পড়ে যায়, তখন কি হবে? একদমই ভয়ের কিচ্ছু নেই, কারণ যদি এমনটি হয়ে যায়, ভুল হয়ে যায়, তাহলে ভোট কেন্দ্রে নিশ্চয়ই প্রিসাইডিং অফিসার থাকবেন। তাকে ইনফর্ম করলেই তিনি তোমাকে নতুন একটি ব্যালট পেপার দিবেন, এবং সেখান থেকেই কিন্তু তুমি তোমার পছন্দের প্রার্থীকে আবারও সিল দিয়ে, পছন্দের প্রার্থীর প্রতীকে সিল দিয়ে তুমি ব্যালট বক্সে ফেলতে পারবে। কিন্তু হ্যাঁ, একটা বিষয় মনে রাখতে হবে, নির্বাচন কক্ষে বা ভোট কেন্দ্রে গিয়ে কিন্তু কখনোই সেলফি বা ভিডিও করা যাবে না। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আমি আমার ভোট একদম নিরাপদ রাখবো। অবশ্যই তাই। এবং রাইসা, মনে রাখবে, প্রথমবার ভোট দেওয়া কিন্তু শুধু তোমার অধিকার নয়, এটি তোমার দায়িত্ব। তোতার চকলেটে একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার সম্পর্কের মিষ্টি ম্যাজিক।